সংস্কারের নামে এখন এই সরকারের উপদেষ্টারা তারা আসলে দল গঠনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। এখন আর সংস্কারের কথাবার্তা চলছে না, গণহত্যার বিচার হবে সেই কথাবার্তা চলছে না। এখন চারিদিকে আলোচনা নতুন দল। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি অগ্রিম শুভকামনা জানিয়ে বসেছেন। প্রধান উপদেষ্টা কি শুধুমাত্র যারা দল গঠন করতে চায় নতুন তাদের উপদেষ্টা, আমাদের না, আপনাদের না? তার এমন কোনো বক্তব্য দেওয়া উচিত না যাতে করে অন্যান্য রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের শক্তি তারা মনক্ষুণ্ণ হয় এবং দুঃখ পায়। তিনি ইতিমধ্যে একটি দলের পক্ষে অবস্থান নিয়ে ফেলিয়েছেন, অর্থাৎ বিএনপির মহাসচিব যে নিরপেক্ষতার কথা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে না যে এই সরকার আর তার নিরপেক্ষ ভূমিকা বজায় রাখতে আসলে সক্ষম হয়েছে। সরকারকে বলবো যে অনেক রাষ্ট্র সংস্কার করেছেন, এখন একটু ক্ষান্ত হন। আপনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিবেন, আন্দোলন শুরু হওয়ার আগেই ইলেকশন দিয়ে বিদায় নেন। আমরা সবাই মিলে সংস্কার করব। ডক্টর ইউনূসের উপরে আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম, তিনি সেই আস্থা বিশ্বাস ভঙ্গ করে তিনি এখন কিংস পার্টি গঠনে মনোনিবেশ করেছেন। আমরা আপনাকে বলবো জনগণের আস্থা বিশ্বাসকে আপনি ভাঙবেন না, এখনো সময় আছে। সবাইকে ডাকেন, বসেন, আলোচনা করেন, জাতীয় সংলাপের আহ্বান করেন, সেখানে বসে একটি রোড ম্যাপ প্রকাশ করেন। রাষ্ট্র সংস্কারের নামে নতুন রাজনৈতিক দল গঠন এবং সেই দিকে উপদেষ্টাদের মনোযোগ, সেইটা আমরা মানব না। একটা নিয়োগ বোর্ড গঠন করা হয়নি, এই হচ্ছে রাষ্ট্র সংস্কার। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না। এই সরকার বলছে যে আমরা যদি কম সংস্কার চাই তাহলে তারা ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেবে এই বছরে, এবং বেশি সংস্কার চাইলে তারা 26 সালের জুনে ইলেকশন দিবে। তো 6 মাসের মধ্যে বেশি সংস্কার, এটা আবার কোন ধরনের কথা যে কম সংস্কার বেশি সংস্কার? আমাদের কথা স্পষ্ট যে এই 54 বছরের যে ধরনের ঘটনা ঘটেছে, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, আমরা ভোট দিতে পারি নাই, যাকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, আমরা নিশ্চয়ই সেই বাংলাদেশ আর চাই না। পরিবর্তনের জন্যই এত মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত যোদ্ধারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। সেই পরিবর্তন অবশ্যই হতে হবে। সেজন্যই আমরা ডক্টর ইউনূসকে আমরা সমর্থন দিয়েছিলাম। আমরা তাকে বলেছিলাম যে আপনি ন্যূনতম রাষ্ট্র সংস্কার করেন, যাতে করে পরবর্তী যে গভর্নমেন্ট আসে সেই সরকার এসে ওটা চালিয়ে নিয়ে যায়।